তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক সেনাপ্রধান। এত বছর পর এক এক করে আসতে শুরু করেছে নতুন তথ্য। 2007-2008 সালের সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মূলত কি ঘটেছিল, কিভাবে ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড, ডিজিএফআই এর গোপন কুঠুরিতে আসলে কি চলত। এতদিন অনেক কথাই শোনা যেত গুঞ্জন হিসেবে, কিন্তু এবার সেই সময়ের কর্মকর্তাদের মুখ থেকে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ সব তথ্য। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওই সময় ঠিক কী ঘটেছিল তা নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দিতে বেরিয়ে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। 1/11-এর পট পরিবর্তনের পর ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। -2 ফর্মুলার গুঞ্জন তখন বাতাসে। ঠিক সেই সময় গ্রেপ্তার করা হয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। দৃশ্যত এটি ছিল একটি সাধারণ আইনি প্রক্রিয়া বা দুর্নীতি বিরোধী অভিযান, কিন্তু ভেতরে ভেতরে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। গ্রেপ্তারের পর তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয়, আর এই রিমান্ডের নামে চলত ভয়াবহ নির্যাতন। তাকে অজ্ঞাত এক স্থানে নিয়ে যাওয়া হয়, চোখ বেঁধে ফেলা হয় কালো কাপড়ে। এরপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতনের আর এক অধ্যায়। অভিযোগ রয়েছে তাকে একটানা 18 ঘণ্টা ঝুলিয়ে রাখা হয়েছিল। একজন মানুষকে 18 ঘণ্টা ঝুলিয়ে রাখা তো মুখের কথা নয়। এর ফলে তারেক রহমানের মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা পরে জানিয়েছিলেন পিছের 2টি হাড় ভেঙে গিয়েছিল। নিজের পায়ে হেঁটে জেল গেটে গিয়েছিলেন তারেক রহমান। নির্যাতনের পর তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। আংশিক পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। প্রশ্ন হলো, এই নির্যাতনের নির্দেশদাতা কারা ছিল? ডিজিএফআই এর সেই গোপন সেলে আসলে কি হতো? সাবেক সেনাপ্রধানের জবানবন্দিতে উঠে আসা সেই সত্য জানব একটু পরেই। 2008 সালের 3 সেপ্টেম্বর 1.5 বছর কারাবাস আর রিমান্ডের পর অবশেষে মুক্তি পান তারেক রহমান। কিন্তু তখন তিনি শারীরিকভাবে এতটাই বিপর্যস্ত যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাড়ি জমাতে হয়। এরপর প্রায় 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে দলের হাল ধরেছেন। কিন্তু তারেক রহমানের ওপর সেই নির্যাতনের পেছনে কারা ছিল সেই নিয়ে এতদিন ছিল শুধুই রাজনৈতিক অভিযোগ। কিন্তু এখন সেই সময়ের ভেতরের খবর বাইরে আসতে শুরু করেছে একজন সাবেক সেনাপ্রধানের মুখ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিতে গিয়ে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যা বলেছেন তা দেশের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর তৎকালীন ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন 2007 থেকে 2009 সাল এই সময়কালে ডিজিএফআই কার্যত দেশের মুখ্য নিয়ন্ত্রক বা মেইন কন্ট্রোলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।